শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে দেখো রান্না করে অবাক হচ্ছো। অবাক হওয়ার কিছুই নেই, কারণ মেয়ে যাবে স্কুলে, ওরই টিফিন বানাচ্ছিলাম। তো বলছিল, মা আজকে আর বিস্কুট নেবো না, তুমি গোলা রুটি বানিয়ে দাও, বা মিষ্টি রুটিও বলা যায়। এক একজন এক এক রকমভাবে হয়তো বলে, কিন্তু আমরা এখানে বেশি গোলা রুটি বলি। তো ওটাই বানাচ্ছি আর কি। তো উঠে গেছে, বাথরুমে গেছে, ওর বাবা আছে, হাত মুখ ধুয়ে দেবে, তারপর আমি রেডি টেডি করে এই যে এদিকে টিফিনগুলোকে রেডি করছি আর কি। আর ওদিকে মাও ঘুম থেকে উঠে গেছে, উঠে উঠান ঝাড় দেওয়া, বাসি ঘরটা সব ঝাড় দেওয়া কমপ্লিট। এখন স্কুল পাঠাবো, তারপরে আবার শুরু করব কাজকর্ম। চলো। এই যে গোলা রুটি বা মিষ্টি রুটি যেটাই বলতে পারো, এটাতে না একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি, তাহলে না খেতে বেশ ভালোই লাগে। আর এটা কিন্তু ও নেবে সস দিয়ে, ও তো অন্য কিছু খেতে চায় না, তো দেবো হচ্ছে সস দিয়ে। যে একটু আলু ভাজা করে দেবো বা কোনো সবজি করে দেবো, ওগুলোও খাবে না, তো ওর জন্য আমি ওকে সস দিয়ে দিই আর কি। তো তোমরা কে কে এটা বাড়িতে বানিয়ে খাও? আমার না ছোটোবেলার থেকেই এটা খেতে খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন সন্ধ্যের সময় খিদে পেতো, মাকে বলতাম, মা কিন্তু এটা অনেকই বানিয়ে দিয়েছে, আমি আর ভাই চেটেপুটে খেয়ে নিতাম। সত্যি সেই দিনগুলো না অনেক ভালো ছিল। বড় হয়ে যাওয়ার পর সবাই আলাদা আলাদা রকম হয়ে গেছে, এক একজন এক এক রকমের হয়ে গেছে। সত্যি কিন্তু ছোটোবেলায় আমরা যেমন থাকি, সবাই কিন্তু বড় হয়ে একই রকম হই না, তাই না? তো আমার এটা না ছোটোবেলার থেকেই বেশ প্রিয়। আর এখন দিদিভাই যেভাবে করে বানিয়ে দেয়, ওটাও আমার খুব ভালো লাগে, বেশ ভালো লাগে। দিদিভাই একদম পাতলা পাতলা করে বানায়, আর চা দিয়ে না এটা খেতে এত ভালো লাগে কি আর বলবো। তো আমিও চেষ্টা করি ওইভাবে করে বানানো, কিন্তু সব সময় হয় না। কিন্তু আজকেরগুলো বেশ ভালো হয়েছিল, একদমই পাতলা পাতলা হয়েছিল। মেয়ে স্কুলে চলে যাওয়ার পর যখন নাকি আমি চা দিয়ে খেয়েছিলাম, আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার এভাবে করে বানিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে। একবার অন্তত ট্রাই করতেই পারো। আর অনেক সময় দেখবে বিকেলবেলায় বাচ্চাদের বায়না থাকে কী খাবো কী খাবো, তখন কিন্তু তোমরা এটা বাচ্চাদের বানিয়েও দিতে পারো। এই দেখো আমার মেয়ে ওর পাপার সাথে কিন্তু স্কুল চলে গেল, বাইরে কি রোদ, চলে গেছে এখন স্কুলে। এই দেখো বিছানা টিছানা আজকে কিছুই তোলা হয়নি, ঘর পুরো এলোমেলো হয়ে আছে। এখন ঘর পরিষ্কার করে নেব, বিছানা টিছানা তুলে নিয়ে তারপরে সোজা চলে যাব, জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখবো, তারপর যাবো রান্নাঘরে। তো চলো দেখতে থাকো। মেয়ে স্কুল চলে যাওয়ার পর পটাপট করে আগে বিছানাটাকে গুছিয়ে নেব। বাইরে এত রোদ, মানে ঘরের মধ্যে দেখো রোদের কিন্তু ইসেটা চলে এসেছে, প্রচণ্ড রোদ। কি করব আর, এত গরম, এত গরমে না কোনো কাজও করতে ইচ্ছা করে না। কিন্তু কি করব বলো, মেয়েকালের জীবন আর বিয়ের পর জীবন তো একই রকম হয় না। শ্বশুরবাড়িতে কাজ না করলে হয়? আর হয় না বলতে নিজেরও কিন্তু ভালো লাগে না। দেখবে যে যতই গরম পড়ুক আর শীতের দিনে যতই ঠান্ডা পড়ুক, কাজ তো আমাদেরকে করতেই হবে। সবথেকে খারাপ লাগে কি এই গরমের মধ্যে, মানে এত ঘেমে ঘুমে অস্থির। খালি আমি বলে না, আমার দেখবে যে প্রতিটা হাউসওয়াইফের পক্ষেই কিন্তু এটা হয়, তাই না? আর না, অনেকের ক্ষেত্রে আবার সেটা নাও হতে পারে, মানে যাদের ধরো যে অনেকগুলো বাড়িতে কাজের লোক ঠোক আছে, সে তাদের ব্যাপার আলাদা। কিন্তু যাদের এরকম মধ্যবিত্ত নর্মাল ফ্যামিলি, তাদের কিন্তু বাড়ির প্রতিটা কাজই করতে হয়। আর আমার এটা বেশ ভালোই লাগে, কারণ সারাক্ষণ ওই পায়ের উপর পা তুলে বসে খাওয়া, শোয়া, টিভি দেখা, মোবাইল দেখা আমার একদমই পছন্দ হয় না। যে কাজও করব তার সাথে এগুলো করব। কিন্তু হ্যাঁ, এখন এখানে দেবো ডাল সম্বার, মুসুরির ডাল সম্বার দেবো। পেঁয়াজ, রসুন, কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখন দেবো এখানে ডাল সম্বার। এটা হচ্ছে বড়া, ডালের বড়া, এটা হচ্ছে অড়হরের ডাল। অড়হরের ডালটাকে পেস্ট করে পেঁয়াজ, লঙ্কা, লবণ, হলুদ আর কালো জিরা মেখে রেখেছি, এটার বড়া হবে। কিন্তু না, কিছু কিছু দেখবে যে এই গরমের মধ্যে একদমই ভালো লাগে না। তাই ভাবি, আগে মা যখন ছোট ছিলাম, মা কিন্তু কখনোই কোনো কিছু বলতো না যে এই গরমে কাজ করতে ইচ্ছা করে না বা কিছু, তারা কিন্তু সবই করে নিত, তাই না বলো তো? এদিকে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, আলু, বেগুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, সব কিছু দিয়ে যে ছোটো মাছ ভাজা আছে। আর এদিকে হচ্ছে ডিমের অমলেট করা হচ্ছে, কারণ ডিমের অমলেট করে কারি করা হবে। কে কে খাও এই রেসিপিটা জানাবে। আর এদিকে দেখো, এক হাতে মোবাইল, এক হাতে ডিমের অমলেট, উল্টাতে উল্টাতে আমার কিন্তু তাওয়াটা অনেকবার উল্টে যাচ্ছিলো আর কি।
তাহলে এখন ফোনটা রাখি আর এদিকে ডিমের অমলেটটা করে ফেলি, চলো। আর এই গরমের মধ্যে আমরা এখন যাব শপিং মলে। আর আজকে আমার ভাগ্যটা হয়তো একটু ভালো হতে পারে, তার কারণ হচ্ছে আজকে কিন্তু আমাকে দাদাভাই একটা গিফট কিনে দেবে। গিফট বলতে সেটা আগে যাওয়া হোক, তারপরে জানা যাবে কী কিনবো। তার জন্য দেখো আমি নাচানাচি শুরু করে দিয়েছি। আমার কিন্তু বেশ এটা ভালো লাগে। আসলে কি বলো তো, ছোটোর থেকে তো কখনো নিজের দাদা ছিল না, তো বিয়ের পর একটা পেয়েছি দাদাভাই। তো এরকমই হয় আমার, যে যখন দাদাভাই কোনো কিছু দেয় বা যেই হোক যেটাই দেখ, তো এরকম একটা আনন্দ আনন্দ ভাব ব্যাপারটা চলে আসে। সেজন্য তো দুপুরবেলায় চলে যাচ্ছে, যে তস হচ্ছে না যে না আগে নিয়ে আসি তারপরে শান্তি। এই জন্য একটু গানও চলছিল আর মেয়ে নাচও করছিল, আর আমিও রেডি হচ্ছিলাম আর একটু নাচও করে নিচ্ছিলাম। বেশ ভালো লাগে একটু আনন্দে থাকতে। আমার তো বেশ ভালো লাগে বাবা, কে কী করে না করে আমার দেখার দরকার নেই, বাট আমি নিজেকে ভালো রাখার জন্য মাঝে মধ্যে এরকম নাচ করি, গান করি, একা একাই করি। আমার বেশ ভালো লাগে, যাতে আমি ভালো থাকি আর কি। যেমন বাথরুমে ঢুকে আমি সেই গান করি, সারাদিন আমি গান করতে থাকি, কিন্তু ওসব একদম কাউকে শোনানোর মতন গান না। তো যাই হোক, এই দেখো আমরা রোদের মধ্যে আমি আর দিদিভাই চলে যাচ্ছি শপিং মলে। ও এত রোদ কী আর বলবো, প্রচণ্ড রোদ ছিল। আর বাজারে গিয়ে দেখি যে বাজারে কোনো লোকই নেই। আর এদিকে দেখো আকাশটা যে কী ভালো লাগছে, মনে হচ্ছে যেন আকাশেই উঠেছি। কিন্তু না, এখন আকাশে উঠবো না, আকাশে আরও কয়েকটা বছর যাক তারপরে যাবো। বাম্পার রোদ। তারপরে আবার আমাদের এখানে রাস্তা বানাচ্ছে, এ দেখো তাকানো যাচ্ছে না রোদে। সবাই বলবে কি রে কি পাগল, সত্যি আমরা পাগল। চোখ দিয়ে আবার জল পড়তেছে, কিন্তু যেতেই হবে, দরকার আছে। ওটাই হচ্ছে কথা। এই রোদের ছাতা নিয়ে কি করব, এখনই তো টোটোতে উঠবো, তো ছাতাও নেই, ছাতা নিয়ে তো লাভও নেই। এখানেই হচ্ছে টোটো ধরবো, কথাই বলতে পারছি না বা। সত্যি গাছ না থাকার ফলাফল হচ্ছে এগুলা, আর কি, আর কিছুই না। যাই হোক, ভাগ্যিস একটা সামনে টোটো। এই দেখো, যাও একটা টোটো ছিল, দেখলাম দাঁড়ায় আছে, আমাদেরকে দেখে চলে গেল, টোটোটা চলে গেল। মানে টোটোটা মনে ভাবতেই পারে নাই যে এরা এখন বাজার যাচ্ছে। দাঁড়াও, আসছে, একটা পাওয়া গেছে আর কি। আর এদিকে টোটোতে বসেছি, আমার পাগুলো না পুড়ে যাচ্ছিলো, এত রোদ ছিল। আর টোটোর যে দাদাটা ছিল বলছিল হ্যাঁ আজকে রোদটা ম্যাক্সিমাম পড়েছে, একদম মনে হচ্ছে হাত পা যেন পুড়ে যাচ্ছে। এতদিন তো রোদ আমিও দেখেছি গরম, ঠিক আছে, কিন্তু আজকের রোদটা এত বেশি যে এখন এরকম কোনোদিনও হয়নি যে হাত পাটা মনে হচ্ছে যে জ্বলে যাচ্ছে, কিন্তু সেদিন একদমই জ্বলে যাচ্ছিলো। আর আমাদের সাথে গিয়েছিল আমার বড় গিয়েছিল, ও হঠাৎ করে বললো যে আমিও যাবো তোমাদের সাথে। মানে ওরে বাবা, বিশাল ব্যাপার। তারপরে আমি দিদিভাই ও গেছিলাম আর কি। তারপরে আরেকটাও সারপ্রাইজ হয়েছে, সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো। তো ব্যাপারটা হয়েছে যে বরমশাই বলছে তাড়াতাড়ি শপিং মলে তাড়াতাড়ি ঢোকো, ওখানে তো এসি আছে, এসির হাওয়া খাওয়া যাবে। আজকে কি হ্যাঁ, পাগলের মতোর কথা, এসির হাওয়া খাওয়ার পর বাইরে বের হয়ে যা অবস্থা হয়, সত্যি কি আর বলবো। এদিকে দেখো, এদিকে হচ্ছে বলছিলাম না যে দাদাভাই কিছু আমাকে একটা দেবে, তো ওই কারণে কিন্তু আমরা শাড়ি দেখছিলাম আর কি। আর এদিকে কর্তামশাই এদিকে এসে শাড়ি দেখছে, তো আমি বলছি শাড়ি যদি দিতে হয় তাহলে দেখবা, আর যদি না দাও তাহলে এখান থেকে যাও। তো কী করলো, টুকুস করে চলে গেল। তো সারপ্রাইজের ব্যাপার হচ্ছে এটাই, ও কিন্তু পরে আমাকে একটা শাড়ি দিয়েছে, বলছে দাদাভাই যখন শাড়ি দিল তাহলে তুমিও একটা দেখো শাড়ি, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নাও। তো এটাই হচ্ছিলো ব্যাপার। আর ভিডিও এডিট করার সময় বাইরের থেকে এত আওয়াজ আসে কি বলবো। আর একবার মেয়ে ওইদিকে চলে যায়, ও চিল্লায়, তোমরা হয়তো সেটা ব্যাপারটা বুঝতেই পারো, কারণ আমার ভিডিওতে প্রচুর আওয়াজ থাকে। কিছু করার নেই, এইভাবেই করতে হবে, তাই না? ভিডিও এডিট এইভাবেই করতে হবে, কারণ কি অনেক রাত্রেও না আর হয় না, রাত্রি 1টা-1:30 বেজে যায় শুতেই। তারপরে আর ইচ্ছা করে না যে অর্ধেক রাত্রে যখন সব কিছু ঠান্ডা হয়ে যায় তখন ভিডিও এডিট করতে বসি, কারণ শরীরও তো বটে বলো, এটা রাতেরবেলা তো একটু ঘুমেরও প্রয়োজন আছে, কারণ আবার তো সেই প্রতিদিন সকাল 6:30টার থেকে শুরু হবে, সকাল 6:30টার থেকে রাত্রি 1টা-1:30 পর্যন্ত।
তো সেই কারণে এভাবে করে ভিডিও এডিট করতে হয়, যেখানেই যাই সেখানেই আওয়াজ, ছাদে যাব ছাদে আওয়াজ, ঘরে থাকবো ঘরে আওয়াজ, বাইরে তো থাকাই যায় না। এদিকে দেখো আমার মেয়েও আবার একটু টুকটুক করে ভিডিও করেছিলাম যে ওরে বাবা, ও একটু ফোনটা হাতে পেয়েছে করেছে আর কি। তারপরে এদিকে শপিং মলে সব কাজ হয়ে যাওয়ার পর চলে গেছিলাম একটু পানের দোকানে, পান সুপারি জর্দা সব কিছু কেনা হলো, তারপরে বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখো আমার মেয়ের কি রাগ, ওর রাগ হয়েছে এটাই যে ওর পাপা আমাকে দিয়েছে ওকে দেয়নি। ওর কথা হচ্ছে তার মানে পাপা তোমাকেই ভালোবাসে, আমাকে একদমই ভালোবাসে না। তো এই নিয়ে ওর তো খুব রাগ যে মনি পাপাও মাকে দিয়েছে আবার পাপাও মাকে দিয়েছে, এটা নিয়ে ওর মানে ভীষণ রাগ, ভীষণ বলতে ভীষণ। এই যে ছিল আজকের ব্লগটা। তো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর সবথেকে ভালো লাগে কি জানো তো, এই ভিডিওর মাধ্যমে মনের কথাগুলোকে বলতে পারি। সারাদিন যতই কাজকর্মের মধ্যে থাকি মনের কথাগুলো তো কোথাও শেয়ার হয় না, এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সবাইকে বলতে পারি। আর এদিকে দেখো কর্তা মাসে কী করেছে, সারা ঘরে জল ছিটিয়ে রেখেছে, কেন বলো তো, এই গরমের জন্য। আচ্ছা বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।